সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমাদের বাংলা সাহিত্য আমরা আজকে দেখব নবম ও দশম শ্রেণী। এটা তোমাদের ওভার পেজ নতুন, কিন্তু দেখো প্রসঙ্গ কথা। বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষার উপযোগ বহুমাত্রিক শুধু জ্ঞান পরিবেশন নয়, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে সমাজ সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার মূল উদ্দেশ্য। একই সাথে মানবিক ও বিজ্ঞান মনস্ক সমাজ গঠন নিশ্চিত করার প্রধান অবলম্বন প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্ব জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। এর পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেম, মূল্যবোধ ও নৈতিকতার শক্তিতে উজ্জীবিত করে তোলাও জরুরি। শিক্ষা জাতির মেরুদণ্ড আর প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রাণ শিক্ষাক্রম। আর শিক্ষাক্রম বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো পাঠ্য বই। জাতীয় শিক্ষানীতি 2010 এর উদ্দেশ্যসমূহ সামনে রেখে গৃহীত হয়েছে একটি লক্ষ্যভিসারী শিক্ষাক্রম। এর আলোকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মানসম্পন্ন পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের কাজটি নিষ্ঠার সহজে করে যাচ্ছে। সময়ের চাহিদা ও বাস্তবতার আলোকে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন, পরিমার্জন ও পরিশোধনের কাজটিও এই প্রতিষ্ঠান করে থাকে। বাংলাদেশের শিক্ষা স্তরবিন্যাসে মাধ্যমিক স্তরটি বিশেষ গুরুত্বপূর্ণ। বইটি স্তরের শিক্ষার্থীদের বয়স, মানস প্রবণতা ও কৌতূহলের সাথে সঙ্গতিপূর্ণ এবং একই সাথে শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের সহায়ক। বিষয়জ্ঞানে সমৃদ্ধ শিক্ষক ও বিশেষজ্ঞগণ বইটি রচনা ও সম্পাদনা করেছেন। আশা করি বইটি বিষয়ভিত্তিক জ্ঞান পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থীদের মনন ও সৃজনের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। দশম শ্রেণীর বাংলা সাহিত্য শীর্ষক পাঠ্যপুস্তকটি জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত হয়েছে। পাঠ্যপুস্তকটির গল্প, প্রবন্ধ, কবিতা এমনভাবে নির্বাচন করা হয়েছে যাতে একদিকে শিক্ষার্থীরা বাংলা সাহিত্যের ঐতিহাসিক ধারাক্রম সম্পর্কে অবগত হয় এবং অন্যদিকে এদেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, নীতি, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে ধারণা লাভ করে। এছাড়া এই জনগোষ্ঠীর জীবনযাপন, মুক্তিযুদ্ধের মহান অর্জন, দেশপ্রেম, মানবতাবোধ, প্রকৃতি চেতনা, নারী পুরুষ সমমর্যাদাবোধ, ভ্রাতৃত্ববোধ ও বিজ্ঞান চেতনা ইত্যাকা বিষয়ে পাঠ্যপুস্তকটি প্রণয়নে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। পাঠ্যবই যাতে জবরদস্তিমূলক ও ক্লান্তিকর অনুষঙ্গ না হয়ে ওঠে বরং আনন্দদায়ী হয়ে ওঠে, বইটি রচনার সময় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। সর্বশেষ তথ্যপত্র সহযোগী বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। চেষ্টা করা হয়েছে বইটিকে যথাসম্ভব দুর্বোধ্যতামূলক ও সাবলীল ভাষায় লিখতে। 2024 সালে পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনের নিরিখে পাঠ্যপুস্তক সমূহ পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকের সর্বশেষ সংস্করণকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। মাননের ক্ষেত্রে বাংলা একাডেমির প্রমিত বানান রীতি অনুসৃত হয়েছে। যথাযথ সতর্কতা অবলম্বনের পরেও তথ্যপত্র ভাষাগত কিছু ভুল ত্রুটি থেকে যাওয়া সম্ভব নয়। পরবর্তী সংস্করণে বইটিকে যথাসম্ভব ত্রুটিমুক্ত করার আন্তরিক প্রয়াস থাকবে। এই বইয়ের মনোনয়নে যে কোনো ধরনের যৌক্তিক পরামর্শ কৃতজ্ঞতার সাথে সংগৃহীত হবে। পরিশেষে রচনা, সম্পাদনা ও অলঙ্করণে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রফেসর ডক্টর এ কে এম রিয়াজুল হাসান, চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ, অক্টোবর 2024। সূচিপত্র দেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন প্রত্যপ্রকার, পুনর্বিবাহ লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শুভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, লাইব্রেরি গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বই পড়ার প্রথম চৌধুরী, অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রোকেয়া শাখাওয়াত হোসেন, নিরীহ বাঙালি, মোহাম্মদ শহীদুল্লাহ, পল্লী সাহিত্য, মোহাম্মদ লুৎফর রহমান, উদ্যম পরিশ্রম, এস ওয়াজেদ আলী, জীবনের শিল্পে স্থান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মাটির ভেপো, মোহাম্মদ ওয়াজেদ আলী, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনফুল, নিম গাছ, কাজী নজরুল ইসলাম, উপেক্ষিত শক্তির উদ্বোধন, মোতাহার হোসেন চৌধুরী, শিক্ষা মনুষ্যত্ব, সৈয়দ মুজতবা আলী, প্রবাস বন্ধু, মানিক বন্দ্যোপাধ্যায়, মমতাদি, রণেশ দাশগুপ্ত, রহমানের মা, আবু ইসহাক, বন মানুষ, জাহানারা ইমাম, 71-এর দিনগুলি, মমতাজউদ্দিন আহমদ, স্বাধীনতা আমার স্বাধীনতা, জহির রায়হান, 21-এর গল্প, আনিসুজ্জামান, আমাদের সংস্কৃতি, হায়াত মাহমুদ, সাহিত্যের রূপরীতি, হুমায়ুন আজাদ, বাংলা শব্দ সংকলিত, আমাদের নতুন গৌরব গাথা। আর কবিতা লিখেছে শাহ মোহাম্মদ সগীরা বন্দনা,
আলাওল হামদ, আব্দুল হাকিম বঙ্গবাণী, মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জীবন সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন প্রাণ ও জুতা আবিষ্কার, যতীন্দ্রমোহন বাগচি অন্ধবধূ, সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার গান, সুকুমার রায় লিখেছে ছায়াবাজি, গোলাম মুস্তফা জীবন বিনিময়, মানুষ আর ওমর ফারুক লিখেছে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ লিখেছেন সেই দিন এই মাঠ, জসীমউদ্দীন লিখেছেন যাব আমি তোমাদের দেশে, বিষ্ণু দে লিখেছেন একটি কাফে, সুফিয়া কামালা লিখেছে আমাদের দেশে, আশা লিখেছেন সিকান্দার আবু জাফর, ফারুক আহমদ লিখেছে বৃষ্টি, আহসান হাবিব লিখেছে আমি কোনো আগন্তুক নই, সুভাষ বন্দ্যোপাধ্যায় মে দিনের কবিতা, আবুল হোসেন পোস্টার লিখেছে সুকান্ত ভট্টাচার্য রানার, শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্যই স্বাধীনতা, হাসান হাফিজুর রহমান অবাক সূর্যোদয়, আল মাহমুদ লিখেছে বোশেক, রফিক আজাদ লিখেছে দুনটুনিয়া আমার অর্কেডিয়া, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছে মিছিল। তো প্রথমে প্রত্যুপকার দিয়েছে তারা। তো তোমাদের কি একটা প্যাটার্ন হিসেবে বইটা তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদেরকে দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত পটভূমির প্রেক্ষিতে দক্ষ ও যোগ্য নাগরিক করে তোলা মাধ্যমিক শিক্ষার অন্যতম বিবেচ্য বিষয়। তোমাদের প্রশ্ন দেখো কিভাবে করা হয়েছে। প্রথমে তাদের লেখক পরিচিতি দিয়ে দিচ্ছে, পরে গল্প দিচ্ছে, তারপরে দিচ্ছে হলো শব্দার্থ ও টিকা, আর তারপরে দিচ্ছে হলো পাঠ পরিচিতি, এরপর অনুশীলনী দিচ্ছে, তারপরে কর্ম অনুশীলন, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। এইভাবে তোমাদের সম্পূর্ণ বইটি তৈরি করা হয়েছে। কবিতা অংশেও ঠিক একইভাবে তৈরি করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2010-এর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে পরিণত হয়েছে মাধ্যমিক স্তরের পাঠ্য ও পাঠ্যপুস্তক। এটা ছিল অন্য গত বছরের, অর্থাৎ 2024 বা 23 সালের। আমাদের বিষয়টা আলাদা। পাঠ্যপুস্তকে ওগুলার বিষয় নির্বাচন উপস্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে শুরু করে ইতিহাস, ঐতিহ্য চেতনা, মহান মুক্তিযুদ্ধের চেতনা, শিল্প সাহিত্য, সংস্কৃতিবোধ, দেশপ্রেম বোধ, প্রকৃতি চেতনা এবং ধর্মবোধ, বর্ণ, গোত্র ও নারী পুরুষ নির্বিশেষে সবার প্রতি সমমর্যাদাবোধ জাগ্রত করার চেষ্টা করা হয়েছে। তোমাদেরকে যথাযথ ভাবে পরিকল্পনা আমি লিখে দেবো। বিশেষ করে যে কর্ম ও অনুশীলন আছে, দুইটা কাজ দিয়ে দেওয়া আছে, সেই কর্ম অনুশীলন গুলো আমি ভালোভাবে দেখে দেওয়ার চেষ্টা করব এবং তো আশা করি সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর এবং নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। তবে ওই প্রশ্নগুলো তোমরা নিজেরাও তৈরি করতে পারো, নিজেরাও এই প্রশ্নগুলো মুখস্থ করে দিতে পারো। তবে আমি কর্ম অনুশীলনগুলো একটু বেশি গুরুত্ব সহকারে দেখি, বিশেষ করে তোমাদের জন্য। তো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। দেখো, বিদ্যা সজ্জন কি করে বিনয়ী, দুর্যোগ অহংকারী। জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য মানুষ হইতে হবে মানুষ যখন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।